তাহলে আমাদের আগে জানতে হবে রব কাকে বলে। আমরা তো রবের অর্থই জানি না, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তাফসীর কারকগণ রবের অর্থ করেছেন অনেকগুলো, আমি এখানে নোট করেছি। তাফসীরে বাইজাবির মধ্যে রব শব্দের অর্থ এসেছে 54টি। কতটি? তাফসীরে কাশফের মধ্যে এসেছে 47টি রবের অর্থ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 99টি রবের অর্থ এসেছে। তাফসীরে আফতাবের মধ্যে 87টি রবের অর্থ এসেছে। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে রবের অর্থ এসেছে 8টি। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে রবের অর্থ এসেছে 9টি। তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে রবের অর্থ এসেছে 9টি। আর তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে রবের অর্থ এসেছে 13টি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলা শব্দের ব্যাখ্যা, আচ্ছা আপনারাই বলেন একটা একটা করে, শুধু যদি আমি নামগুলা বলি, সময় আছে? সময়? তাহলে আমরা আর এই মুফাসসির কিরামদের ওই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করেছেন রব শব্দের অর্থ 5টি। বলেন কয়টি? সেটা কোরআনুল কারীমের মধ্যে তাফসীর করেছেন কে? আল্লাহ। আমরা তাফসীর কারকদের কথা আপাতত স্টপ রাখলাম, কারণ অনেক এগুলা একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রবের অর্থই স্পেশাল নেম যে রব আছে, এই রবের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন 5টি। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে তাফসীর শুনবো। কার কাছ থেকে তাফসীর শুনবো? কি থেকে? কোরআন থেকে। আসুন, 1 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, দা ক্রিয়েটর, অর্থাৎ যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সূরা আলাকের 1 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো, বিসমি নামে রব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাদেরকে, এই খলাক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের নামেই তোমরা পড়ো, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা তার দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সৃষ্টিকর্তা এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে মানা যাবে না? যদি আমরা মানি তাহলে কি আমরা আল্লাহকে আল্লাহ রব বলে কি স্বীকার করে নিয়েছি? না। এটা এক। আমি শর্টকাট করে আলোচনা করতেছি সময়ের প্রতি লক্ষ্য রেখে। কয় নাম্বার গেল? 1। আর আছে কয়টা? 4টা। 2 নম্বরে, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। রিজিক দাতা মানে যিনি রিজিক দেন, দা প্রোভাইডার মানে যিনি রিজিক বন্টন করেন। আচ্ছা, আপনি আমি কি এই রিজিক তৈরি করি? না, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। বলেন না, আপনি তো সব তৈরি করেন নাকি? আমরা তৈরি করি, ধান চাল যা যাবতীয় আমরা কি নিজে নিজেই তৈরি করি? না, আমরা চাষাবাদ করি। বলেন, কথার মধ্যে কিন্তু বুঝতে হবে, আমরা চাষাবাদ করি, কিন্তু সব এই রিজিকের ব্যবস্থা, এই পুরো সিস্টেম, এই প্রসেসটা মেনটেন করতেছেন কে? বলেন তো, একটু জোরে বলেন কে? তিনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দাতা। তাহলে 2 নম্বর হচ্ছে রিজিক দাতা, দা প্রোভাইডার, অর্থাৎ যিনি রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণকারী যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রিজিক বন্টনের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। পরে আল্লাহু আকবার। তাহলে রিজিক দাতা রব আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা ভাবার সুযোগ আছে? তাহলে কয়টা গেল? 1 নম্বরে হলো সৃষ্টিকর্তা, 2 নম্বরে রিজিক দাতা, চেষ্টা করেন। 3 নম্বরে হলো মাবুদ। মাবুদ শব্দের অর্থ হচ্ছে ইবাদতের যোগ্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? এইদিকে তাকান, ওইদিকে ঠিক করুক, সমস্যা নেই। আওয়াজ শোনা যাচ্ছে তো পিছন থেকে? আপনারা এইদিকে মনোযোগ দেন, সময় কম, আমি এই জন্য সংক্ষিপ্ত করতেছি। তাহলে 3 নম্বর অর্থ হচ্ছে মাবুদ।
মাবুদ শব্দের অর্থ হচ্ছে ইবাদতের যোগ্য। দ্য লর্ড অর্থাৎ যাকে আমরা ইবাদত করব, যার প্রতি ইবাদত করব। এবার বলেন তো আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারও ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এটা আমরা কাকে বলি? আল্লাহকে। অর্থাৎ মাবুদ, ইবাদতের যোগ্য, ইবাদতের একমাত্র মালিক হলেন কে? একটু জোরে বলেন কে? কয়টা গেল? আর আছে কয়টা? 4 নম্বর হলো মালিক। মালিক শব্দের অর্থ হচ্ছে যার রাজত্ব রয়েছে, অর্থাৎ রাজত্ব যার। এই পৃথিবীতে রাজত্ব চলে কার? আমরা তো ক্ষমতা পাইলে মনে করি এটা আমাদের রাজত্ব, মনে করি না? মনে করেন এই এলাকার যিনি মেম্বার, ইনিও তো একটা ক্ষমতায় আছে। এমপি যিনি, উনিও ক্ষমতায় আছে। চেয়ারম্যান যিনি, উনিও ক্ষমতায় আছে। এই দেশের প্রধানমন্ত্রী যিনি, উনিও ক্ষমতায় আছে। কিন্তু এটা সাময়িক, তাই না? সাময়িক না? তাহলে এই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে আসল রাজত্ব ক্ষমতার মালিক কে? বলেন। তাহলে ক্ষমতায় গিয়ে নিজেকে বাহাদুর ভাবার কোনো সুযোগ আছে? যদি বাহাদুর ভাবে, তাহলে কিছুদিন আগে আমরা দেখলাম কি পরিণতি হয়েছে। এই পরিণতি যুগে যুগে সমস্ত জালিম শাসকদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট জীবনে আমরা নিজের চোখ দিয়ে দেখলাম, যারা ক্ষমতার আসনে বসে যারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবেই হোক সেই চেয়ার থেকে নামিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মালিক অর্থাৎ রাজত্ব আছে যার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ মালিক হচ্ছে কে? বিচার দিনের মালিক কে? তাহলে আল্লাহ নিজেই তার তাফসীর করতেছে। শেষ, আমি একবারই শেষ করে দিব। আইনদাতা, সর্বশেষ। রব শব্দের অর্থ কি? আইনদাতা, অর্থাৎ ল গিভার, যেটাকে ইংরেজিতে বলা হয় ল গিভার, মানে যিনি আইন তৈরি করেন, যিনি আইন দেন। তাহলে আইন দেওয়ার একচ্ছত্র মালিককে? এটা বেদা কোরআনের মধ্যে নাই, সব আছে। আইন মানুষ তৈরি করবে, মানুষের আইন মানুষ তৈরি করবে, তাই না? নাকি আল্লাহ তৈরি করবে? কথা বলেন। দলিল লাগবে তো নাকি? এটা তো আমার মুখের কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, মানুষ, জিন, ইনসান যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টি ক্রিয়েটর কে? অতএব মালিক। তাহলে এখানে আইনদাতা হবে কে? তাহলে সব কিছুর মালিক কে বলেন? তাহলে আমরা কার আইনে চলবো? তাহলে মানুষের আইন, আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা মানুষের আইন মেনে নেই, তাহলে কি আমরা আল্লাহকে রব হিসেবে কি মেনে নিয়েছি? তাহলে এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, আর যদি কবরের মধ্যে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, এই রবের অ্যান্সার কি আমরা দিতে পারবো? তাহলে আমরা কি জান্নাত যেতে পারবো? তাহলে জান্নাত যাওয়ার ফর্মুলা পেয়ে গেলেন তো আজকে কোরআন থেকে। জান্নাত যাওয়ার ফর্মুলা একটাই, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। আর রব শব্দের অর্থ হচ্ছে 5টা। 1 নাম্বার কি বলেন? সৃষ্টিকর্তা। 2 নাম্বার রিজিক দাতা। 3 নাম্বার মাবুদ, অর্থাৎ ইবাদতের যোগ্য। 4 নাম্বার মালিক, অর্থাৎ যার রাজত্ব রয়েছে। 5 নাম্বার আইনদাতা। এই 5টার সমষ্টিগত একটা শব্দ যেটাকে বলা হয় রব। আর এই রব শব্দটি মানতে গিয়ে পৃথিবীর জমিনে আপনার অনেক কষ্ট হবে। মানুষ আপনাকে বাঁকা চোখে দেখবে, মানুষ আপনার প্রতি অত্যাচার, জুলুম, জেল জরিমানা করবে। তবুও যদি আপনি এই রব কথার উপর ইস্তেকামাত থাকতে পারেন, ইস্টাবলিশ থাকতে পারেন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা আসবে কোন সময় জানেন? মৃত্যুর সময় ফেরেশতা এসে আপনাকে বলবে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, সরাসরি আপনি জান্নাত চলে যান। বলি সুবহানাল্লাহ। তাহলে কারা কারা আমরা জান্নাত যেতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রবের এই 5টা হুকুম আহকাম মেনে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।